আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। আজ আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনারা কখনো শুনেননি, কিন্তু নিউজে এক পলকে একটু দেখা বলিউডের কিছু নায়ক নায়িকাদের, নির্মাতাদের ছোট ছোট গল্প। ছবি হিট হয় গল্প, নায়ক নায়িকা, নির্মাতা সবার সম্মিলিত প্রয়াসের কারণে, কিন্তু কিছু ছবি স্মরণীয় হয়ে থাকে একদম গল্পের বাইরে থেকে আসা কোনো চরিত্রের জন্য। আগামী সপ্তাহে মুক্তি পাবে ফিলৌরি ছবিটি। তাতে অভিনয় করা আনুশকা শর্মা আজ বলিউডের প্রথম সারির নায়িকা, কিন্তু তিনিও যে একদা ছিলেন গল্পের বাইরের একটি চরিত্র তা কজনের জানা। সে আনুশকা শর্মা বলিউডের আরো কয়েকজন তারকার কিছু চরিত্র অতিথি চরিত্র নিয়ে কথা হচ্ছে আজ। সে আনুশকা শর্মা সহ বলিউডের আরো কয়েকজন তারকার কিছু আলোচিত অতিথি চরিত্র নিয়ে কথা হচ্ছে আজ। লাগ রাও মুন্না ভাই, এতে আনুশকা শর্মা। বিশেষ হচ্ছে না তো? তাহলে আসুন পড়ি আমরা। সঞ্জয় দত্ত হেঁটে যাচ্ছে একটি রেডিও স্টেশনের মধ্যে দিয়ে। পাশের দেওয়ালে বড় বড় কয়েকটি পোস্টার, তাতে এক উচ্ছল মেয়ের ছবি। লম্বা সময় পর্যন্ত সেই মেয়েটির ছবিটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। হঠাৎ সেই ছবিটি এক অন্যরকম গুরুত্ব বহন করতে শুরু করেছে, কারণ সেই দিনের সেই ছবিতে নাম না জানা মেয়েটি আজ বলিউডের অনেক বড় নায়িকা, নাম আনুশকা শর্মা। তিনি ছিল বড় পর্দার প্রথম দর্শন। ঐশ্বরিয়া কারিশমার পিছনে শাহিদ কাপুর। আপনার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে পড়ি আমরা। বলিউডের সব বড় বড় পুরস্কার আজ রয়েছে শহীদ কাপুরের ঘরে। এখন তিনি সমসাময়িক অভিনেতাদের মধ্যে অনেকের চেয়ে এগিয়ে। তবে এমনও সময় গেছে যখন শহীদ নেচেছেন তাল ছবিতে ঐশ্বরিয়া রায় ও দিল তো পাগল হ্যায় কারিশমা কাপুরের পেছনে এক্সট্রা হিসেবে। আরো দেখুন, আজ সেই শহীদই হয়ে উঠেছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা। নেওয়াজুদ্দিন সিদ্দিকী ছিলেন মুন্না ভাইয়ের MBBS এ। মুন্না ভাই সিরিজের প্রথম ছবিতে ছিলেন নেওয়াজুদ্দিন সিদ্দিকী। মনে আছে তার চরিত্রটি? কয়েক মিনিটেই সেই চরিত্রটি শুরুতেই কারো মনে কোনো আলোড়ন তোলেনি। তবে একটা সময় নেওয়াজুদ্দিন যখন ধীরে ধীরে বলিউডে এক শক্ত অবস্থান গড়ে তুললেন, তখন তার সেই সিসকে চোরের চরিত্রটি মুন্না ভাই MBBS কে করে তুলল আরো বিশেষ ঐতিহ্য। ফারাহ ছিলেন কারণের দুটি ছবিতে। অনেকেই রানী মুখার্জি কিংবা কাজলকে কারণ জোহরের ছবির লাকি চার্ম হিসেবে মনে করেন। তবে কারণের ছবিগুলোর বিশেষ হয়ে ওঠে আরো এক নারীর উপস্থিতিতে। তিনি হলেন ফারাহ খান। তাকে দেখা গেছে কুছ কুছ হোতা হ্যায়, কাল হোনা হো ছবিতে কয়েক সেকেন্ড ব্যাপ্তির একটি চরিত্রে। সোনমে নির্জা এর ছোটবেলার অর্জুন। অভিনেতা অর্জুন কাপুর আর সোনম কাপুর যে সম্পর্কে চাচাতো ভাই বোন তা হয়তো অনেকেরই জানা, কিন্তু গত বছর মুক্তি পাওয়া সোনমের নির্জা ছবিতে যে অর্জুনই ছিলেন তা কজন খেয়াল করেছেন? নির্জাতে একটি অ্যালবাম দেখানো হয়েছিল। সেই অ্যালবামে ছিল সোনমের সত্যিকারের শৈশবের ছবি, আর সেই অ্যালবামের একটি ছবিতে ছোটবেলার সোনমের সঙ্গে ছিলেন ছোটবেলার অর্জুন।
এনডিটি টিভি, হিন্দুস্তান টাইম, ইন্ডিয়া টাইমস অবলম্বনে আমি রিপোর্টার নীল হাসান বলছিলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। দয়া করে যদি আমার এই তথ্যটুকু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।